আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন কি হচ্ছে, কি হচ্ছে না, সামনে কি হবে, এই কোনো কিছুই আপনি আর আগের মতো বুঝতে পারবেন না। মানে আপনি যদি একজন সাধারণ মানুষ হন যে আপনি ঝুট-ঝামেলা পছন্দ করেন না, আপনার একটা ফ্যামিলি আছে অথবা ছোটখাটো ব্যবসা আছে, ছোটখাটো জব করেন আপনি। দেশের খুব একটা খোঁজ খবর আপনি রাখেন না। মাঝে মধ্যে খবর দেখলেও দেখেন। এখন হঠাৎ করে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন যে না দেশের মধ্যে কি হচ্ছে এগুলা আমি একটু জানি তো, দেশটা তো আমার। তাহলে জানতে গেলে আপনি এমন একটা গোলক ধাঁধার মধ্যে পড়বেন, এমন একটা কনফিউশনের মধ্য দিয়ে যাবেন, একটা অবসেশন ভর করবে আপনার মাথার মধ্যে যে আপনি এখান থেকে বের হতে পারবেন না। এত বছর ধরে যারা রাজনীতির মধ্যে আছে তারাই আসলে এখন পর্যন্ত কারেক্ট স্টেটমেন্ট দিতে পারছে না হোয়াট উইল হ্যাপেন টুমরো অর টুমরো আফটার ডে অর নেক্সট এনি ডে। কি হতে যাচ্ছে সামনে, রাজনৈতিক দল যারা হর্তাকর্তা বাংলাদেশের উন্নতি নিয়ে যাদের ঘুম আসে না, রাত দিন ২৪ ঘন্টা মিছিল মিটিং করে বেড়াচ্ছে নিজের খেয়ে, তারাই আসলে ঠিকঠাক করতে পারতেছে না। আমি আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশে এখন কি হতে যাচ্ছে এগুলো আসলে বোঝা খুবই মুশকিল। এত বছরের একটা স্বৈরাশাসক ছিল বাংলাদেশে, স্বৈরাশাসক নামে পরিচিত হইছেন। উনাকে তাড়ানোর পরে তার দলটাকে নিষিদ্ধ করার পরে নতুন সরকার আসলো। এরপরে ছাত্ররা রাজনীতি জয়েন করলো। কেন করলো? অবসেশন। বিএনপি এত নির্বাচন করতেছে, তারা এখন কেন এত নির্বাচন নিয়ে চিল্লাচ্ছে না? জামাত কেন নির্বাচন এখন চাচ্ছে না? কেন তারা সংস্কার চাচ্ছে? দেশের অর্থনীতির যে ব্যবস্থা সেগুলো এইরকম কেন? এই কোনো কিছুই আসলে আপনি আর কুলকিনারা এখন খুঁজে পাবেন না, আপনি যতই এর ভেতরে ঢোকার চেষ্টা করেন। তো একটা দেশের আসলে সরকার পর্যায় থেকে যদি আইনি প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তখনই এই ধরনের অবসেশনের মধ্যে পড়তে হবে ওই দেশের সাধারণ জনগণকে। আমার বিশ্বাস মানে আমার কথা যদি বিশ্বাস না করেন আপনি, আপনি যদি খোঁজ খবর না রাখেন, যারা রাখেন তারা তো বুঝতেছেন আমার প্রত্যেকটা কথা। কিন্তু যারা খোঁজ খবর রাখেন দেশের মধ্যে কি হচ্ছে একটু খোঁজ খবর রাখার চেষ্টা যদি করেন তাহলে আমার কথা কাঁটায় মিলে যাবে। প্রত্যেকটা কথা মিলে যাবে। আপনি মানে কোনো তালগোল খুঁজে পাবেন না। কে কি চাচ্ছে, কে কি ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, কার কি ইচ্ছা, কার কি অ্যাকশন, কে কোথায় গেল, কে কোন গর্তে পড়ল, কে ওই গর্ত থেকে টেনে তুলল, কে গর্ত খুঁড়তেছে, কোনো কিচ্ছুরই আপনি ঠিকঠাক মানে এইটার দিক নির্দেশনা বের করতে পারবেন না যে আপনার কোন দিকে যাওয়া উচিত, কিভাবে চলা উচিত, অথবা আপনার যদি কোনো প্রস্তুতি থাকে সেগুলো কেমনভাবে নেওয়া উচিত। কারণ বাংলাদেশের অর্থনীতি ঠিক নাই এই মুহূর্তে। তারপরে রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি উত্তপ্ত। কখন কি হয় বলা যাচ্ছে না। কে কার সাথে যুক্ত হচ্ছে, কে কার থেকে ডিটাচ হচ্ছে, কে কিভাবে ইলেকশনে যাবে। ইলেকশন আদতে সামনে ফেব্রুয়ারিতে, সামনের বছর ফেব্রুয়ারিতে যেটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে বলা হয়েছে, ওই মোতাবেক ইলেকশন হবে কিনা? বেশিরভাগ রাজনৈতিক দল তাদের মিছিল মিটিংয়ে বলতেছে এখন যে সামনের ফেব্রুয়ারিতে ইলেকশন ইম্পসিবল। সরকার এদিকে বলছে ইলেকশন হবে। ম্যাক্সিমাম দল বলতেছে ইম্পসিবল। ইলেকশন হইলে ইলেকশন হওয়ার আগে যে একটা সংস্কার করতে হবে, সংস্কার দেশকে সংস্কার করা, তারপরে নির্বাচন। আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর পরে যে কথাটা উঠছিল, সংস্কার এখনো চলতেছে। সংস্কারের কিছুই আমরা এখনো পাই নাই। কি সংস্কার করবে সেইটা জানি না। কেমনে করবে সেটা জানি না। সংস্কার কতদূর হবে, তারপরে নির্বাচন দিবে। মানে হাজারো ঝামেলা। এইরকম হযবরল একটা পরিস্থিতি আমি আমার বুদ্ধি বয়সে দেখি নাই। বাংলাদেশে এই মুহূর্তে যা কিছু চলতেছে। তো আমার মনে হয় যে এদিকে মানে মাথা না খাটায়, সময় নষ্ট না করে যার যেভাবে চলার কথা ওইভাবেই চলা উচিত। যেমনটা আমি চলতেছি। কারণ আমি বিশ্বাস করি বা এখনো মানি, কারণ বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, এখনো মানতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে যেই পলিটিক্যাল পার্টি মসনদের চূড়ায় বসুক না কেন সাধারণ জনগণের ভাগ্য কখনোই কোনোদিন পরিবর্তন হয়নি। ফুললি অবসেশন এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা মানুষ আর প্রত্যেকটা অর্গানাইজেশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করবেন।
কোনো বিষয়ে জানতে চাইলে, কোনো বিষয়ে ইনভেস্টিগেট করে যদি কোনো কিছু শুনতে চান, তাহলে বলতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেয়ে নিচ্ছি আপনাদের সাপোর্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।